মিস শেফা শিয়ালিনী চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস শেফা শিয়ালিনী 1976। লাল হলো শুকনা মরিচ, রসুন হয় সাদা, তোমার ভালোবাসার জন্য সাজবো পাগল গাধা। মাই ডার্লিং শেফা, একবার আমার প্রেমিকা হওয়ার জন্য রাজি হয়ে যাও, তোমাকে আমার কলা বাগানের রানী করে রাখবো। আই লাভ ইউ মাই লাভ মি। মরণ বানরের জাত থেকে কি এখন গাদার জাতে যেতে চাস নাকি? পোড়া মুখ কলা খাওয়া বানর, এই সুন্দরী শেফা হবে তোর গার্লফ্রেন্ড? নাইস জোকিং। খা আমার পাত খা এন্ড উড়িং যাইং। বানর মুখ বানরের জাত এসেছিল আমাকে প্রপোজ করতে, দিয়েছি পাত দিয়ে উড়িয়ে দিয়েছি। লা 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 লা। আহা সুন্দরী, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বিরিং বিরিং তিরিং, করবে তুমি আমাকে বিয়ে? হাউ ডিসগাস্টিং। সুন্দরী হয়ে তো মহা মুশকিলে পড়েছি বাপু। যখন তখন যে কেউ এসে প্রপোজ করছে, আমি কিনা বাবু তোর মতো কালা তান্ত্রিকের বউ? কত হাতি গেল তল, মশা বলে কত চল। খামোশ সুন্দরী, কালা বলে আমাকে অপমান করবে না। কালা হলেও মনটা আমার ফর্সা ধবধবে সাদা। আরে যা তো, যা যা। আমার মতো সুন্দরীর কাছে কেউই পাততে পারেনি। আমার পাদেরও যোগ্য তুই নোস। আমার পা দিয়ে কতজনকে উড়িয়ে দিল, এবার তোকে উড়িয়ে দিব। তারা অপমান? তুই আমাকে পাত দিয়ে অপমান করলি? সৌন্দর্যের খুব অহংকার তোর, তাই না? দাঁড়া, এই অহংকার এক নিমিষে শেষ করে দিচ্ছি আমি। হিরিং বিরিং ছো, কালা কুত্তার গু। থাক সুন্দরী, সারা জীবন এবার ভুট্টা হয়ে থাক। দেখ আমার সাথে অহংকার করে পাত দেওয়ার ফল কি হয়। লেগেছে রে, লেগেছে, আমার ক্ষুধা লেগেছে। উফ, শান্তি মতো করে একটু ঘুমাতেও পারি না। মাইরি ঘুমের মাঝে ক্ষুধা লেগে বারবার ঘুমে ডিস্টার্ব করে। দূর দূর যাই, বাইরে থেকে কিছু খেয়ে এসে আবার একটা ঘুম দেই। এক ঘুমে 7 দিন। ওরে বাবা রে, গেল রে গেল, আমার কোমরটা গেল রে। এ কি মাইরি, এই ভুট্টাটা কোথা থেকে এলো? তাও আবার এত বড় হাইব্রিড ভুট্টা। যাক যাক, ভালোই হয়েছে, আমাকে আর খাবার খুঁজতে বাইরে যেতে হবে না। এই ভুট্টাটা ভেজে খেয়ে নিয়ে আবার একটা জব্বর ঘুম দিব। মাইরি, এই জন্যই তো বলতা হে উপরওয়ালা जब देता है छप्पर मार के देता है। ইরে মাইরি, ভূত ভূত, ভুট্টার মধ্যে থেকে শিয়ালিনী ভূত বেরিয়েছে রে। খেয়ে ফেললো রে আমাকে, খেয়ে ফেললো। ছেড়ে দে মা, কাইন্দা বাঁচি। আরে ভয় পেও নি, ভয় পেও নি, আমি ভূত নই, আমার নাম শেফা। ইরে মাইরি, ভুট্টা থেকে যে শিয়ালিনী বের হয় এই প্রথম দেখলাম। মাইরি, সত্যি করে বলো তো, তুমি ভুট্টায় কিভাবে ঢুকলে? সব আমার সৌন্দর্যের অহংকারের ফল। তান্ত্রিক আমাকে ভুট্টে বন্দি করে রেখেছিল। তোমার চুমু পেয়ে আমি ভুট্টা থেকে আবার শিয়ালিনীতে পরিণত হয়েছি। ইরে মাইরি, এ তো জটিল ব্যাপার। যাও মামনি, এবার সোজা বাড়িতে চলে যাও। ভুট্টায় বন্দি হয়ে তো আমার ইমেজ নষ্ট হয়ে গেছে। তুমি যেহেতু আমাকে মুক্ত করেছো, এবার তুমি আমাকে বিয়ে করো। আমাকে আর কে বিয়ে করবে বলো? কি বিয়ে? এত সুন্দরী শিয়ালিনী আমার বউ হবে? ওই বললে বললে, এই বললে বললে। আমি তো জলের দামে শরবত পেলাম রে। ওই বললে বললে।
মিয়া বিবি রাজি, চলো করে ফেলি বিয়ে। ওই বললে বললে। স্বামী গো স্বামী, কোথায় তুমি? ও স্বামী। না না, হচ্ছে না। উফ, এবারও হচ্ছে না। আরে জ্বালা, মটকা গরম হয়ে যাচ্ছে মাইরি। কি গো, এখানে তুমি কি করছো? আমার কুমড়োগুলো গাছ থেকে তুলছো আর ছুঁড়ে ছুঁড়ে ফেলছো কেন? আহা বউ, ডিস্টার্ব করো না তো। কুমড়ো থেকে সুন্দরী মেয়েদের উদ্ধার করার চেষ্টা করছি আমি। মানে কি বলছো তুমি? যা সত্যি তাই বলছি। দেখো, তোমাকে আমি যোগ বিয়োগ ভালো করে বোঝাচ্ছি। ভুট্টাতে চুমু দিয়ে তোমার মতো সুন্দরী বউ পেয়েছি। এবার বাকি সুন্দরীদের উদ্ধার করে যদি নিজের বউ বানাতে পারি, তবে বনে আমার সুনাম বেড়ে যাবে। এই বনের সব থেকে বেশি সুন্দরী বউয়ের স্বামী আমি হব। ইরে মাইরি, মাথা ফেটে গেল গো। এ কি বউ, কুমড়ো ফাটালে কেন আমার মাথায়? ওরে বাবা রে বাবা। ওরে বুদ্ধুরাম স্বামী আমার, ভুট্টাতে চুমু দিয়ে আমাকে পেয়েছিলে কারণ আমি যে ভুট্টাতে ছিলুম, ওই ভুট্টা তান্ত্রিকের মন্ত্র বলে তৈরি ছিল। এসব বাদ দিয়ে চলো, এখন বাড়িতে চলো বলছি। नहीं नेवर, मैं नहीं जाऊंगा। मैं आरो सुंदरी बहू पाऊंगा। যাবি নে বেটা, দাঁড়া। রাক্ষসী, তুই রাক্ষসী, স্বামীর সুখ শান্তি বুঝিস না। চার আমাকে চার, চার বলছি। কি হলো, কথা কি কানে যাচ্ছে নে? সেই তখন থেকে ডেকে চলছি। নাও বাজারে ব্যাগটা নাও আর বাজারে যাও। না যাব না, বাজারে যাব না আমি। এবার আমি আলুর খেতে যাব। তুমি তো কুমড়া ক্ষেত থেকে সুন্দরী বউ বের করতে দিলে না। এবার আলুর খেতে গিয়ে আলু থেকে সুন্দরী বউ বের করব। তোমার তো দেখছি মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে। কুমড়ো জমি থেকে পা ধরে টেনে বাড়িতে নিয়ে এসেছি না, এবার কিন্তু কান ধরে টেনে বাজারে নিয়ে যাব। বাজারে ব্যাগটা নাও আর বাজারে চলে যাও। ও বউ মন ভালা না রে, তোর পিরিতি ভালা না। মন ভালা না রে, তোর পিরিতি ভালা না। সুন্দরী বউ পাওয়ার লোভে হইলাম দেওয়ানা। মন ভালা না রে, তোর পিরিতি ভালা না। Oh no! ও বাবা রে বাবা, এই মিতকে চোখে দেখিস না নাকি তুই? এভাবে রাস্তায় কেউ ব্যাগ দিয়ে চোখ দেখে হাঁটে? গেল রে গেল গেল, আমার ব্যাগ থেকে সব সবজি পড়ে গেল রে। যেখানে দেখিবে সবজি সেখানেই খাবে চুমু। পাইলেও পাইতে পারো সুন্দরী বউ। না না, হচ্ছে না। সুন্দরী বউ তো বের হচ্ছে না। উফ, ওয়ার ইজ মাই অ্যানাদার সুন্দরী বউ। না না, হচ্ছে না তো। এই আরামজাদা, এই কি করছিস কি তুই? হায় হায় রে। কি আর করছি, সুন্দরী বউ বের করার প্রসেসিং করছি। আরামজাদা, সবজি থেকে সুন্দরী বউ বের হবে? দাঁড়া রে বেটা দাঁড়া। ইরে মাইরি, ওরে বাবা, ওরে বাবা রে। কি গো, তোমার কাছে এতগুলো ভুট্টা কোথা থেকে এলো? ভুট্টা নিয়ে তুমি কি তন্ত্রমন্ত্র সাধনা করছো শুনি? বউ, এ আমার সাথে কেমন বিচার শুনি? কিছুতেই কোথাও থেকে সুন্দরী বউ বের করতে পারছি না। না না, হতে পারে না। আমার তোমার মতো আরো সুন্দরী বউ চাই। ওরে মিনছে রে, তোর মাথাটা দেখছি একেবারে পাগল হয়ে গেছে। তোকে কতবার করে বলতে হবে যে এটা মন্ত্রপুত ভুট্টা ছিল, এজন্যই আমি বের হয়েছি। না, এবার দেখছি তোকে পাগলের ডাক্তারকে দেখাতে হবে। ইরে মাইরি, হাউ ডেয়ার ইউ! মানে তোমার সাহস তো কম নয়, আমাকে পাগল সাজিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবে? কাবিরি! হ্যাঁ, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। ধরা বেটা,
যাবি না ডাক্তারের কাছে? তোকে যেতেই হবে। আমি যাব না ডাক্তারের কাছে যাব না। হ্যাঁ বলুন, আপনার রোগীর কি ধরনের মেন্টাল সমস্যা? বড় সমস্যা হলে 500 টাকা, মাঝারি সমস্যা হলে 1000 টাকা, আর ছোট সমস্যা হলে 2000 টাকা। এবার চটপট বলে ফেলুন তো কি সমস্যা। কি আর সমস্যার কথা বলবো ডাক্তার সাহেব? সুন্দরী বউ পাওয়ার লোভে আমার স্বামী সবজি থেকে শুরু করে সামনে যা পাচ্ছে তাতে চুমু দিয়ে যাচ্ছে। যে করেই হোক এই অভ্যাসটা বন্ধ করুন ডাক্তার সাহেব, বন্ধ করুন। লে ঝাঁকানাকা জিঙ্কু, আমার নাম হলো চিঙ্কু। সব রোগের সমাধান আছে আমার কাছে। এক্ষুনি এই রোগীকে 6 ফুট বাই 6 ইঞ্চি একটা ইঞ্জেকশন দিতে হবে, তাহলেই এই রোগ ভালো হয়ে যাবে। আর আমজাদা, তুই আমাকে ইঞ্জেকশন দিবি? আমি আমার চুমুর পাওয়ারে ভুট্টা থেকে সুন্দরী বউ বের করে এনেছি। এবার তুই দেখবি আমার হাতের পাওয়ার। ওরে বাবা রে, ওরে মারে, কেমন রোগী রে, ডাক্তারকে ধরে খেলাচ্ছে। ও বাবা গো, ও মা গো। আরে বউ কি করছো? ছাড়ো 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 বলছি। আরামজাদা, যে ডাক্তারের কাছে তোকে ভালো করতে নিয়ে এলুম সেই ডাক্তারকে ধরে পেটাচ্ছিস। আজ বাড়ি চল, তোর একদিন কি আমার একদিন। আরে সুন্দরী শেফা, তুমি এতদিন পর আমার কাছে। তোমাকে না আমি হাইব্রিড ভুট্টা বানিয়ে দিয়েছিলাম, তুমি আবার পশুরূপে ফিরে এলে কিভাবে? কালাতান্ত্রিক, সব তোমার কারণে হয়েছে, সব তোমার কারণে হয়েছে। এ কথা বলে শেফা তান্ত্রিক কিংকংকে একে একে তার ভুট্টা থেকে পশুতে রূপান্তরিত হওয়ার সব ঘটনা এবং তার স্বামী মিচকের স্বভাবের কথা খুলে বলে। দাঁড়াও দাঁড়াও শেফা, একটু হেসে নেই। খুব তোমার রূপের দেমাক ছিল তাই না? আজ আমার কাছে কি নেই দেখো। পয়সা দিয়ে 2টো চামচা রেখেছি অল টাইম বাতাস করার জন্য। বয়সটা একটু বেড়েছে বটে, তবে নো প্রবলেম, হাড় হাড্ডি অল ওকে। আর তুমি কি পেলে? লম্পট শো আমি। তার মানে বউ, এই তান্ত্রিক তোমাকে হাইব্রিড ভুট্টা বানিয়ে দিয়েছিল? ওই তো তান্ত্রিকের সামনে যজ্ঞের কত ফল, তার মানে ওই ফলগুলোতে চুমু দিলে সুন্দরী বউ বের হয়ে আসবে। এরে ব্যাস। ডিস্কো দিওয়ানে, ও ডিস্কো দিওয়ানে, শেফা পেয়েছে লম্পট স্বামী রে। ও ডিস্কো দিওয়ানে। আরামজাদা শ্বশুরের বেটা, তুই সারাদিন আজ এই বারান্দায় কুটির মধ্যে বাঁধা থাকবি। দেখবো সুন্দরী বউয়ের লোভে কোথায় যাস। আজ তোর খাবার দাবার সব বন্ধ। আরামজাদি, সর্বহরিণী, কালনাগিনী, ডাইনি বউ কোথাকার, রাক্ষসী, ছাড় আমাকে, ছাড় বলছি। বন্ধু, ও বন্ধু, বন্ধু, ও বন্ধু, একই রে মিসকে, তোর একই দশা হয়েছে। এমন চোরের মতো খুঁটির সাথে বাঁধা কেন? নিজের ঘরেই কিছু চুরি করেছিস নাকি? বন্ধুরে বন্ধু, এসব কথা বাদ দে, আগে আমার বাঁধন খুলে দে, পরে সব বলবো তোকে। লাউ নিয়ে যাও, লাউ মাত্র 10 টাকা পিস লাউ। নিয়ে যাও, নিয়ে যাও। কি করছিস তুই? হায় হায় রে, আমার সবগুলো লাউ এটো করে দিচ্ছিস কেন? সুন্দরী বউ বের করবো। তোমার লাভে যদি আমার সুন্দরী বউ থাকে? এমনি বিক্রি বার্তা নেই, আর তুই আমার লাভে সুন্দরী বউ খুঁজছিস? দাঁড়া বেটা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি। এ কি গো, তোমার মুখে লাউকে গুজে দিল। দাঁড়াও দাঁড়াও, লাউ টেনে বের করছি আমি।
বলো হেইয়ো, আরো জোরে হেইয়ো, জোর হলো না হেইয়ো। আহ, ওরে বাবা রে বাবা, আমি আর সুন্দরী বউ খুঁজবো না গো। বউ, তোমাকে নিয়ে সংসার করব। লাউ মুখে আটকে বুঝি দমটাই বের হয়ে যাচ্ছিল। মাইরি, কেন খুঁজবে না? হ্যাঁ, এসো এসো, আমি একবার তোমার মুখে লাউ ঢুকে দেই। এসো এসো। এই মিষ্টিটা বুঝি কোনোদিনও সময় মেনটেন করে চলতে পারবে না। কাল রাতে তো বারবার করে বললো আমি ঠিক সময় চলে আসবো, কিন্তু এখনো ওর আসার সময় হলো না। ওই তো বেটা মিসকে চলে এসেছে। আয় বেটা আয়, আজ তোকে আমি ইচ্ছে মতো মজা দেখাবো। ইরি মাইরি, আজকে মনে হয় দেরি করে ফেলেছি। বল্টু তো মনে হচ্ছে অনেক রেগে আছে। ধুর, আমি এত ভাবছি কেন? বল্টু যদি আমাকে কিছু বলে তাহলে আমি ওর গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাব। কিরে বল্টু, কোথায় যেন যাবি বলেছিলি? তা চল চল, আর দেরি করিস না। আমার হাতে আবার বেশি সময় নেই। আজকে আমার একমাত্র গার্লফ্রেন্ড রূপার সাথে দেখা করতে হবে। কতদিন থেকে আমাদের একটু রোমান্স করা হয় না। মাইরি, ওরে শালা, গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করার শখ হয়েছে তাই না? নিজের গার্লফ্রেন্ডকে তো একটা আইসক্রিমও কিনে দিতে পারিস না। যেদিনই দেখা করতে যাস আমার কাছে টাকা নিয়ে যাস। এই কথা যদি তোর গার্লফ্রেন্ড জানে রে, তখন তোর সাথে রোমান্স নয়, তোর পিছনে বাল দিয়ে ব্রেকআপ করে ফেলবে। কিরে শালা, তুই আমার কচি জীবনটা অকালেই শেষ করে ফেলবি নাকি? আরে তুই তো কাল রাতে ফোন করে বললি আমাকে নাকি গার্লফ্রেন্ড খুঁজে দিবি, কিন্তু তুই আমাকে বাগমামার লিচুর বাগানে কেন নিয়ে আসলি? তোর মতলবটা কি বলতো? আমাকে দিয়ে লিচু চুরি করাবি না তো? দেখ বল্টু, বাগমামা কিন্তু লিচু বাগানে কাউকে দেখলেই সোজা পুলিশের কাছে ধরিয়ে দিবে। মাইরি, কিরে শাসরা চর্মিসকে, লিচু চুরি করছিস তাই না? আরো যাতে কোনোদিন লিচু চুরি করতে না পারিস তার ব্যবস্থা আমি করছি, দাঁড়া। ইরে মাইরি, আমি আর চুরি করবো না। আমাকে ছেড়ে দাও, আর মেরো না। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা, এই মিসকে, আরে এই মিসকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছিস নাকি? ইরে মাইরি, আমি এখানে, কিন্তু আমি তো জেলখানায় ছিলাম। মাইরি, পুলিশ কাকু কি মারটাই না দিল রে বন্ধু। ইস, এখন আমার শরীরটা ব্যথা করছে। আরে এত ভয় পাস না তো মিসকে, আর এত কথা বলছিস কেন? হ্যাঁ, বাঘমামা বুঝতে পারলে আমাদেরকে সত্যি সত্যি পুলিশ দেবে। আর শুনেছি বাঘমামা শ্বশুর বাড়িতে গেছে, এখন তো বাড়িতে কেউ নেই। এই সুযোগে আমরা বাঘমামার লিচুগুলো চুরি করতে পারবো, আর এই লিচুগুলো বিক্রি করে দিলে কতদিন শুয়ে বসে খেতে পারবো, বুঝতে পারছিস? কেমন বুদ্ধি দিলাম বলতো? এ কি মিসকে, তুই আমার লিচু গাছে কি করিস? ও বুঝেছি, তুই আমার লিচু গাছ থেকে লিচু চুরি করতে এসেছিস তাই না? আজকে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না মিসকে। আমি এক্ষুনি পুলিশ বাবুকে ফোন করছি, আর তোকে পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছি, দাঁড়া। ইরে মাইরি, বল্টু যে বললো বাঘমামা বাড়িতে নেই, তাহলে বাঘমামা এখানে কি করে এলো? আর নিচে বল্টুকে তো দেখতে পাচ্ছি না। আমাকে ফাঁসিয়ে দিয়ে শালা বুঝি পালিয়ে গেছে। একবার শুধু বাঘমামার হাত থেকে বেঁচে যাই, তারপর বল্টুকে ইচ্ছে মতো মজা দেখাবো। মাইরি, নাম বলছি, আমার লিচু গাছ থেকে নাম। দেখ মিসকে, এমনিতেই আমি অনেক রেগে আছি। তুই যদি এখন গাছ থেকে না নামিস তাহলে কিন্তু আমি অনেক রেগে যাব, আর আমি রেগে গেলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ইরে মাইরি, নিচে গেলে তো বাঘমামা ইচ্ছে মতো দোলাই দিবে। পুলিশের হাতের দোলাই খাবার থেকে বাঘমামার হাতে দুইটো মার খাওয়া অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ বাঘমামা, আমি এক্ষুনি গাছ থেকে নেমে আসছি, কিন্তু নামবো কি করে? মইটা তো বল্টু নিয়ে গেছে। তুমি আমাকে একটা মই এনে দাও, তারপরে আমি গাছ থেকে নামছি। আমার বুদ্ধি দেখি কাজে লেগেছে। তবে আর কেন দেরি, নেমে পড়ি এক্ষুনি, আর দৌড়ে পালাই। এই হারামজাদা, এই পালিয়ে যাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি, দাঁড়া। আমাকে বোকা বানিয়ে পালিয়ে যাওয়া, আর একবার ধরতে পারলে না সোজা আজতে ঢুকিয়ে দেব। ওরে শালা, আমি কষ্ট করে লিচু পারলাম, আর একটু হলে বাঘমামার ধোলাই খেতাম। আর তুই বেটা আমাকে ফাঁসিয়ে দিয়ে এখানে বসে লিচু খাচ্ছিস। দাঁড়া, আমি তো লিচু খাওয়াচ্ছি।
ওরে বাবা রে, মরে গেলাম রে, কে মারছে রে? ও মা গো, ও বাবা গো, বাঁচাও, বাঁচাও আমাকে, আর মেরো না। ও বন্ধু, তুই আমাকে মারলি? আসলে হয়েছে কি বন্ধু, আমি না বাঘ মামাকে দেখে ভয়ে পালিয়ে গেছি। তোকে বলি নাই, কারণ তোকে যদি বলতাম যে বাঘ মামা এসেছে, তাহলে তো তুই তখনই গাছ থেকে লাফ দিতি, আর লাফ দেওয়ার পরে যদি তোর হাত পা ভেঙে যেত, তাহলে আমি কষ্ট পেতাম। তাই তোকে কিচ্ছু বলিনি। আমি খুব সরি রে মিসকে। আমিও অনেক সরি রে বন্ধু, আমিও বুঝতে পারিনি তুই আমাকে এত ভালোবাসিস, আর না বুঝতে পেরে তোকে অনেক মারলাম, আর আমার ভুল হয়ে গেছে রে বন্ধু, আমাকে তুই মাফ করে দে। ইরে মাইরি, দেখ বল্টু, বেটা ফিসকে মনে হয় গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করতে যাচ্ছে। আমার রে দুঃখের কপাল রে বন্ধু, তোদের মতো আমি একটা ভালো প্রেম করতে পেলাম না। চল বন্ধু, আজকে এই ফিসকের বাইকটা বন্দি করে নিয়ে নেব, আর এই বাইকে চড়ে আমি গার্লফ্রেন্ড খুঁজে বেড়াবো। এই বন্ধু, দাঁড়া 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 দাঁড়া, এ কি ফিসকে, তোর বাইকে তো কে যেন বোম রেখেছে, কিছুক্ষণের মধ্যেই সেই বোম ফেটে যাবে মাইরি, আর তুইও ফেটে যাবি। তুই এখনই বাইক থেকে নেমে পড়, নয়তো তুইও মরবি, আর তোর বাইকও পুরো ছাই হয়ে যাবে। হাই হাই, বলিস কি? আমার বাইকে বোম? কোথায় বোম? আমি তো দেখতে পাচ্ছি না। তোরা কি আমার সাথে ফাজলামি করছিস নাকি? বুঝেছি, শোন মিসকে শোন, অন্যের ভালো করতে নেই। ফিসকে যখন আমাদের কথা বিশ্বাস করছে না, তখন আর কি করার। চল চল, আমরা বরং কাজে যাই, আর ফিসকে এখানে বোম বাস্ট হয়ে পুরো ছাই হয়ে যাক, তাতে আমাদের কি? তার মানে এরা সত্যি কথাই বলেছে। আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার থেকে আমার জীবনটা অনেক দামি। পালাই বাবা পালাই, আমি এখনই বাইক ছেড়ে পালাই। চাচা, আপন জীবন বাঁচা। বন্ধু, আমাদের মিশন সাকসেসফুল হয়েছে। চল চল, আমরা গার্লফ্রেন্ড খুঁজতে বের হই। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? মাইন্ড করো না সুন্দরী গো, চাইলে আমার বাইকে বসতে পারো। এই যে সুন্দরী, চলছো কোথায়? বলছি কি, তুমি এত কিউট কেন গো? তোমাকে দেখে যে আমার বুকের ভিতরে প্রেমের ঘন্টা বেজে উঠলো। আমাকে তোমার বয়ফ্রেন্ড করে নাও না গো, তোমাকে আমি সারাদিন থুকু, সারা জীবন আদর সোহাগ আর অনেক ভালোবাসবো মাইরি। ওয়াও, তুমি এত সুন্দর করে কথা বলো কেন গো? আমি যে তোমার কথার প্রেমে পড়ে গেছি। আমি তোমার সাথে প্রেম করতে রাজি গো। তুমি কালকে আমার বাড়িতে চলে এসো। কাল আমার বাড়িতে কেউ থাকবে না, তুমি কাল আমার বাড়িতে এসো, আমরা দুজন মিলে অনেক রোমান্স করব। ইরে মাইরি, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। তাহলে বন্ধু, কাল আমিও আমার গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করব। ইরে মাইরি, আমার জান পাখিটাকে তো আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু জানেমান, তুমি বউ সেজেছো কেন? তুমি কি আমাকে প্রেম শুরুর আগেই ঝাঁকা দিয়ে দিলা? উফ, তুমি বড্ড বেশি কথা বলো। এসো তো এসো, ভিতরে এসো, তোমার সাথে অনেক রোমান্স করার বাকি আছে বেবি। এসো, তাড়াতাড়ি এসো। ইরি মাইরি, বাড়িতে তো দেখছি সবাই আছে, তাহলে কি শেফা আমাকে মিথ্যে কথা বললো? আর এদের বাড়িতে আজকে বউ সাজার অনুষ্ঠান নাকি? দুই বোনই কেমন বউ সেজে বসে আছে। এসো বাবা, ভিতরে এসো, তোমার জন্যই তো আমরা সবাই অপেক্ষা করছি। তোরা কে কোথায় আছিস? মিজকে বাবাকে একটা চেয়ারের সাথে ভালো করে বেঁধে ফেল। ইরে মাইরি, তোমরা আমাকে এভাবে বেঁধে রাখছো কেন? আমি কি করেছি? ওগো জান পাখি, এসব কি হচ্ছে আমার সাথে? আমাকে বাঁচাও গো সুন্দরী, তোমার কথা শুনে আমি তোমার সাথে রোমান্স করতে আসলাম, আর তুমি কিনা সবাইকে দিয়ে আমাকে বেঁধে রাখলে। শ্বশুরের বেটা, তুমি আমার সাথে রোমান্স করবে তাই নে? আর কিছুক্ষণ অপেক্ষা করো, আমরা দুই বোন মিলে তোমার সাথে রোমান্স করব। বাবা, তুমি এক্ষুনি কাজী সাহেবকে ডেকে নিয়ে এসো, আর এক্ষুনি আমাদের বিয়ে দিয়ে দাও। ডাকতে হবে না, আমি এসে গেছি। বর কনেকে একসাথে বসিয়ে দিন, আমি এখনই বিয়ের কাজ শুরু করছি। ইরে মাইরি, প্রেম শুরুর আগেই বিয়ে, তাও আবার দুই বউ। শেফা, তুমি আমাকে জোর করে বিয়ে করলে ভালো কথা, আমি তোমাকে ভালোবাসি, আমি না হয় তোমাকে বউ হিসেবে মেনে নিলাম, কিন্তু তোমার বোনকে কেন আমার সাথে বিয়ে দিলে? তুমি জেনে শুনে তোমার বোনকে সতীন বানালে কেন? আমি বলছি সবটা। আমাদের অনেক দিনের ইচ্ছে যে আমরা আমাদের দুই মেয়েকে এক বাড়িতে বিয়ে দিব, কিন্তু সেবার কাছে শুনলুম তোমার কোনো ভাই নেই, তাই তোমার সাথে আমার দুই মেয়েকে বিয়ে দিলুম বাবা। ইরে মাইরি,
এ কোন ফ্যামিলিতে এসে পড়লাম রে বাবা। এরকম ইচ্ছে কোনো ভালো পরিবারে থাকতে পারে? শেষমেশ কিনা এক গার্লফ্রেন্ড পাওয়ার লোভে দুইটা বউ নিয়ে বাড়ি যেতে হবে। যাক বাবা, এসব কথা পরে বাবা যাবে। দুই বউ হয়ে ভালোই হয়েছে। দুই বউ মিলে আমার অনেক সেবা যত্ন করবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।